সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব অভিনয় শিল্পী সংঘের নির্বাচন, এরপর রয়েছে একটি গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান, আরও থাকছে লিটল ম্যাগাজিনের অনুষ্ঠান, পাশাপাশি দেখব বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আবৃত্তি উৎসব, সবশেষে দেখব নাটক একটি হাস্যকর মানুষের স্বপ্ন। উৎসব মুখর পরিবেশে সম্প্রতি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এবার সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবিব নাসিম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনাক হাসান। 28 জানুয়ারি শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক তারকাদের উপস্থিতিতে সারাদিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন গত দুইবারের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনাক হাসান। আমাদের ভালো লাগা এই কারণেই যে এই যে দুইটি নির্বাচনের পরে তৃতীয় নির্বাচন হলো, এখানে সকল শিল্পীর সচ্ছল প্রাণবন্ত উপস্থিতি ছিল, যেটা আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল করেছে এবং আমাদের উপরে যারা আস্থা রেখেছেন শিল্পীরা এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য সকল শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের স্লোগান ছিল নির্বাচনের, জিতবে 21, হারবে না কেউ। 48 জন আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পেয়েছেন 21 জন, কিন্তু আমরা মনে করি যারা নির্বাহী পরিষদে আসেননি তারাও পরাজিত হননি। তাদেরকে সাথে নিয়েই এই 21 জন কর্মপরিকল্পনা করে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবে অভিনয় শিল্পী সংঘকে। 752 জন ভোটারের মধ্যে 644 জন ভোটে অংশগ্রহণ করেছে। এটা অনেক অনেক বড় একটা বিষয় এবং আমরা সবসময় এটাকে বলেছি যে নির্বাচনী উৎসব। আমরা এই নির্বাচনকে ঘিরে সংগঠনকে গতিশীল করার জন্যই এই নির্বাচন এবং নির্বাচনকে আমরা উৎসবে পরিণত করার চেষ্টা করেছি সবসময়। তো সেই জায়গা থেকে অত্যন্ত সাকসেসফুল এবং জমজমাট একটি নির্বাচন হয়েছে। এই জয় আসলে এটাকে আমি ঠিক জয় বলবো না, আমি বলবো যে আমি নির্বাচিত হয়েছি। আমি যে দায়িত্বপ্রাপ্ত হতে যাচ্ছি এখন, যে দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে, যে কাজগুলো আমাকে সামনে করতে হবে, আমি যদি আগামী 3 বছরে সেই কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি, তবেই আমি মনে করব যে আমি জয়ী হয়েছি। অভিনেতা খায়রুল আলম সবুজ এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু খাদেম, সহসভাপতি হয়েছেন আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাজদিন চুমকি ও জামিল হোসেন। এবারে নির্বাচনে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নয়ন, দপ্তর সম্পাদক পদে জয়ী হয়েছেন শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে জয়লাভ করেছেন রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয়লাভ করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি পদে সুজাত শিবুল জয়ী হয়েছেন। উৎসবমুখর পরিবেশ এই কারণেই যে টেলিভিশনের নাটক নির্মাণ সংশ্লিষ্ট সকলেই আজকে একত্রিত হয়েছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন উপলক্ষে। এটা ভালো লাগা, অনেকদিন পর অনেকের সাথে দেখা হচ্ছে। যদিও কোভিডের কারণে কিছু স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে, এটা মানা উচিত। আসলে আজকের দিনটা তো আমাদের জন্য একটা আনন্দের দিন হয়, কারণ আমরা সবাই একসাথে হই এবং একসাথে হয়ে আমরা নির্বাচন করি আমাদেরই প্রাণের মানুষদের। আর সবার সাথে সবার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা আরও বেড়ে যায়, দেখা হয়। এই শিল্পীদের জন্য এমন কোনো একটা জায়গা আসা উচিত, বিশেষ করে যারা একটা বয়সীমায় পৌঁছে গেছেন, যাতে করে তারা এই যে এই দেশের জন্য, দেশের শিল্প ইন্ডাস্ট্রির জন্য, অভিনয় শিল্প ইন্ডাস্ট্রিটির জন্য যারা খেটেছেন, তাদের জন্য যেন কোনো একটা মাধ্যমের জায়গা তৈরি হয়, যাতে করে তারা তাদের পরবর্তী জীবনটা সুনিশ্চিত হবে এবং সম্মানের সঙ্গে বাকি দিনগুলো কাটাতে পারেন। এটা আমার চাওয়া। আসলে আজকে সব ভালোবাসার মানুষগুলি ভোটে দাঁড়িয়েছে। আমরা আসলে আনন্দ করতে এসেছি, আমরা আনন্দ করছি এখানে। আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করব তাদেরকে ভোট দিয়ে, এবং যারা আজকে ভোটে জয়ী হবেন তারা তো বেসিক্যালি আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদেরকে নিয়ে যারা কাজ করবে, যারা আমাদের জন্য থাকবে, তাদের জন্য আসলে আমাদের শুভকামনা ছাড়া কিছুই বলার নেই। আর আজকের দিনটা আসলে খুবই সিগনিফিকেন্ট আমাদের জন্য, সো আমরা এনজয় করছি। কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশিস, সূচনা শিকদার, শামস সুমন, হিমেল হাফিজ। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের আপিল বোর্ডের দায়িত্ব পালন করেছেন নাট্যজন মামুনুর রশিদ।
এবার আমাদের পালা হচ্ছে শিল্পীদের জন্য আবার নতুন করে যেই রাস্তাটা আমি গত 4 বছর ছিলাম, 2 বছর করে 2বার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবার আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি। সো এবার আবার শুরু হলো আমার নতুন যাত্রা, যেখান থেকে শুরু করব যে শিল্পীদের সমস্ত বিষয় নিশ্চিত করার জায়গা, তার লাইফ সিকিউরিটি থেকে শুরু করে তার কর্মপদ্ধতি, তার কাজের পরিধি বাড়ানো, জায়গাগুলোকে ট্রাই করব। শিল্পী তো আমিও, আমারও তো সেই রেসপন্সিবিলিটি আছে, বা আমারও তো সেই চাহিদাটা আছে যে আমার জায়গাটা ঠিক করা। সুতরাং আমার দিকে যদি তাকিয়ে দেখি যে আমার কাজের পরিধিটা ঠিক আছে কিনা, আমি কি আসলে প্রপারলি কাজ করতে পারছি কিনা, যদি আমি না পেরে থাকি তাহলে আমার আরেক শিল্পীও কাজ করতে পারছে না, তাহলে সেই জায়গাটাকে মূল্যায়ন করার জন্য আমি ছুটব। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্প্রতি এক অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা দিয়েছে সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এবং অগ্রগামী মিডিয়া ভিশন। জানুয়ারি রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজয়ের 50 বছর উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ শীর্ষক এক আলোচনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত করের মোকাররম আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু সহ অনেকে। 50 বছরের দেশ অনেক এগিয়েছে, এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার কথা বলে নবীন প্রবীণের মধ্যে সেতুবন্ধন তৈরির উপর অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করেন আলোচকগণ। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান ও নাচ পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল চর্চার মুখপাত্র হিসেবে পরিচিত সংগঠন লিটল ম্যাগাজিন সম্প্রতি লিটল ম্যাগাজিনের আয়োজনে সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে লিটল ম্যাগাজিন সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও লেখক সৈকত হাবিব। এতে আলোচনা করেন সম্পাদক আমিনুর রহমান সুলতান, লোক সম্পাদক অনিকেত শামীম সহ অনেকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা সচিব মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাধীনতার পরে আমার বুলবুল ললিতকলা একাডেমিতে যখন আমি শাস্ত্রীয় সঙ্গীতে ভর্তি হই, তখন একটা বলয়ে সবাই পড়াশোনা করে, কবিতা লেখালেখি করে, তো আমরা সবাই মিলে একটা 21 সংকলন বের করলাম। আমরা নিয়মিত কয়েকটা সংখ্যা বের করেছিলাম। তো সবাই লিখছে, আমি কেন লিখবো না, একটা ঈর্ষা থেকে কবিতা লিখে ফেললাম এবং সেখানে ছাপা হলো। এবং তারপর থেকে কিন্তু একটু ছোট্ট সাহসও তৈরি হলো। তারপরে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গান লিখেছি, কিছু কবিতাও লিখেছি, লেখালেখি করি। তো সাহসটা সঞ্চিত হওয়ার জন্য মানুষকে একটু পাশে থাকতে হয়, দাঁড়াতে হয়। আজকে লিটল ম্যাগাজিন অসাধারণ একটু অবদান রেখে চলেছেন, তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি। দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
শিল্প সাহিত্য চর্চার বিকাশে প্রতিষ্ঠার পর থেকেই লিটল ম্যাগাজিন তথা ছোট কাগজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে ছোট কাগজ প্রকাশের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি বলে মনে করেন আলোচকগণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন সময়ে শিল্প সাহিত্য নিয়ে প্রকাশিত প্রদর্শনী ও সম্মাননার আয়োজন করে। লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা 2022 তারই অংশ। সম্মাননার জন্য সারা দেশ থেকে বিভিন্ন সময় প্রকাশিত 70টি ছোট কাগজ এবং জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত 10টি ছোট কাগজ বিবেচনা রাখা হয়। এবার সম্মাননার জন্য লিটল ম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক গবেষক মফিদুল হক, বিশিষ্ট অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আব্দুস সেলিম এবং কবি ও অধ্যাপক খালেদ হোসাইন। সম্মাননা হিসেবে কেন্দ্রীয় 5টি লিটল ম্যাগ সম্পাদককে 50,000 টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান এবং জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত 3টি লিটল ম্যাগাজিন সম্পাদককে 25,000 টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে। এছাড়া অনুষ্ঠানের শুরুতে এবং শেষে শিল্পকলার নৃত্য দলের শিল্পীদের পরিবেশনায় চমৎকার দুটি নাচ পরিবেশিত হয়। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো কিছু খবরাখবর। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সম্প্রতি শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি উৎসব। 5 দিন ব্যাপী এই উৎসবে নানান বয়সের আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। মাগো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, অন্ধকারে ভয় করি না। যারা নক্ষত্রের সারিতে আগুন জেলে ঘরে ফিরছে, তারাই দেখাবে পথ। পাথরে পাথর ঘষে যদি আগুন না জ্বলে, আমরা আধারে আধার ঘষে ব্যতিক্রম আগুন জ্বালাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 27 থেকে 31 জানুয়ারি 5 দিন ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের আয়োজন করে আবৃত্তি সমন্বয় পরিষদ। আড়ম্বরপূর্ণ এই উৎসবে সারা দেশের প্রায় 300-এরও অধিক সংগঠনের 4,500 আবৃত্তি শিল্পী অংশ নেয়। এই যে আকাশ, দিগন্ত, মাঠ,
স্বপ্নের সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে খাটি। কোথাও নেই গোপার মারিও মরো মন্ডন্তর ঘন ঘন বন্যা রাখা জায়গা তৈরে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে। এই স্লোগানে সারা দেশের আবৃত্তি সংগঠনগুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ উৎসবের আয়োজন করে। এবারের উৎসবের অনুষ্ঠানে দেশের 6 জন গুণী শিল্পীকে প্রদান করা হয় বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক। কিন্তু বাংলার নামাজ ছেলেরা জোর কণ্ঠে তার বক্তব্যের প্রতিবাদ করে ওঠে। এই প্রথম প্রকাশ্য জনসভায় একটি অপ্রত্যাশিত ধাক্কা খেলেন পাকিস্তানের জাতির জনক, ফলে তার জেদ আরো বেড়ে গেল। অপমান হজম করতে তিনি অপারগ। তার 3 দিন পর ঢাকার কার্জন হলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ভাষণ দানকালে সেই একই কথা জোর দিয়ে ঘোষণা করেন। 5 দিনের প্রতিদিনই বিভিন্ন আবৃত্তি সংগঠনে বিপুল সংখ্যক শিল্পীদের পদচারণায় শিল্পকলার প্রাঙ্গণ মুখর ছিল। এছাড়াও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন ব্যবস্থাপনায় সারা দেশের প্রতিটি জেলা থেকে ভার্চুয়ালি 4000-এরও অধিক আবৃত্তি শিল্পী এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়। স্বপ্ন যে তার ছিল শত্রু এসে তার সে সুখের স্বপ্ন ভেঙে দিল। সেই পাখিটার ভালোবাসার মানুষ ছিল যারা প্রিয় পাখির জন্য তখন যুদ্ধে গেল তারা। শিল্পকলা একাডেমিতে একটি হাস্যকর মানুষের স্বপ্ন শীর্ষক নাটকে অভিনয় করেছে বিখ্যাত ফরাসি অভিনেতা জো পল সেরমাদিরাস। নানান ভঙ্গিতে তার অনবদ্য অভিনয় উপস্থিত দর্শককে বিমোহিত করে। Alors que mon rêve, il m'a révélé une vie nouvelle, puissante, grandiose. J'ai dit que je m'étais endormi sans m'en rendre compte. 30 জানুয়ারি শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ফরাসি নাগরিক জো পল সেরমাদিরাস অভিনীত একটি হাস্যকর মানুষের স্বপ্ন শিরোনামের জনপ্রিয় একটি নাটক মঞ্চস্থ হয়। একটি হাস্যকর মানুষের স্বপ্ন নাটকটি 1877 সালে দয়েভস্কির ছোট গল্প অবলম্বনে নির্মিত ফরাসি নাটকটিতে একক অভিনয় করেছেন জো পল সেরমাদিরাস। বিখ্যাত এই অভিনেতা অনবদ্য অভিনয়ে সজ্জিত প্রযোজনাটি রাজধানীর নাট্যমঞ্চে নিয়ে আসে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র অলিয়াস ফ্রজেস ডো ঢাকা। Précisément dans la tente droite. Je le pointe sur ma poitrine. J'attends une seconde ou deux et le bureau et le mur devant moi se mettent à tanguer. Je me dépêche de tirer. 55 মিনিট ব্যাপ্তির এই নাটকটিকে ঘিরে দর্শকের আগ্রহ ছিল অন্যরকম। শিল্পী জো পল সেরমাদিরাস তার অনন্য অভিনয় শৈলী দিয়ে উপস্থিত দর্শককে মুগ্ধ করেন। Mais quelle importance que ce soit ou non un rêve si ce rêve est venu m'annoncer la vérité. Une fois que vous avez reconnu la vérité, vous savez que c'est la vérité, qu'il ne peut pas y en avoir d'autre, que vous dormiez ou que vous soyez éveillé. ফ্রান্সের পাশাপাশি মরক্কো এবং ভারত সহ বিভিন্ন দেশের মঞ্চে তিনি মলিয়ের, শেক্সপিয়ার এবং চেখভের 40টিরও বেশি নাটকে পারফর্ম করেছেন। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জো পল সেরমাদিরাস একক অভিনীত একটি হাস্যকর মানুষের স্বপ্ন নাটকটি বাংলাদেশের দর্শকরা বিনামূল্যে উপভোগ করেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।